সিলেটের ঐতিহ্যবাহী বালুচর বাজার এক নজরে দেখার জন্য। আমরা আশা করব আপনারা যারা দেশে বিদেশে আছেন আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা ঐতিহ্যবাহী বালুচর বাজারে অবস্থান করছি। বর্তমান পবিত্র রমজান মাস রহমত বরকত নাজাতের মাসের শেষ প্রান্তে বা শেষের দিকে আমরা আসছি। ঐতিহ্যবাহী বালুচর বাজারের অবস্থা এবং পরিস্থিতি কি আমরা এক নজরে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে আমরা সিলেটের ম্যাগাজিন টিভিতে হাট বাজার অনুষ্ঠান করে থাকি, সেই সুবাদে আপনারা কিন্তু অনেকেই অনেক বাজার দেখতে চান। আমরা এই ধারাবাহিকতায় আজকে বালুচর পয়েন্ট থেকে আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও তৈরি করছি। এই ভিডিওটি অবশ্যই আপনাদেরকে দেখাতে সহযোগিতা করবে। আপনার প্রিয় জন্মভূমি সিলেট, প্রিয় স্থান সিলেট, আপনার বাজারও হতে পারে বা আপনার এলাকাও হতে পারে সিলেটের এই ঐতিহ্যবাহী বালুচর এলাকা। তা আমরা এই মুহূর্তে আছি বালুচর এলাকা, বালুচর বাজারে। এখান থেকে আপনাদের জন্য উপস্থাপন করছি আজকের এই ভিডিও। এখানে হচ্ছে ফল ফুটের দোকান, ফল ফুটের দোকান। তরমুজের আগুন কমছে নি ভাই? না না ভাই, অত না শুনলাম যে তরমুজের আগুন নুড়ে। আমি কত চুকাইছি যে আগুন দেখতাম তরমুজের, কিন্তু পাইলাম না। ভাই আগুন আগুন তো নাই, পানি। তরমুজের দাম কিলা এখন? কেজি থেকে নামছে নি? কেজি থেকে কত করি এখন? এগুলো কত বেচছেন? 280 টাকা হইলে তো বেশি জরিমানা হয়ে যাবো আমার উপরে। এবার তো আগুন উড়ে। যাই হোক, না বে শুরু করছি। তুই লাইসেন্স মারাইতে পারি বাবা, তুই কি তখন সান্দা চাই নি? যাই হোক, প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী বালুচর বাজারে। বালুচর বাজারের অবস্থা এবং পরিস্থিতি একদম শর্ট করে তুলে নেব। ভাই ব্যবসার অবস্থা কিনা? মানে ফল ফুটের ব্যবসা তো রমজানও ভালো হয় না, এইবার ভালো হননি আছে। আমি তরমুজের দাম কম বনি বুঝেন কত? এটা তো 100 টাকা বিকতো, এখন 250। ও আচ্ছা, এগুলো আগর স্টক করা, মানে দুমা উঠছিল যে সময় সময় মনে করো 100 টাকা কেজি বিকছে, 300 নিয়ে যায় কি? যাই হোক, ঐতিহ্যবাহী বালুচর বাজারের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করি আপনারা যারা আছেন দেশে বিদেশে সবাই দেখার জন্য হয়তো অনেক আগ্রহ ছিলেন। আমরা সেই দিক থেকে আজকে বালুচর বাজারের অবস্থা। পানার দাম বেশি না কম? বা মাজন সাহেব, পানার দাম বেশি না কম? কম। ডিমর দাম মনে বাড়ি গেছে নাকি? না কত করি? 25 টাকা আলিনি? 25 টাকা নিবা আলি না কত? 20 টাকা। যাই হোক, ফানোর দাম তো মনে বাড়ছে না নি? কত করি এখন ফানোর? 15 টাকা। তাইলে কত পড়ে? 12-15, 150 টাকা পড়ে সাড়া। তো যাই হোক, পানের দাম বা পানের যে ব্যবহারটা ছিল সেটা কিন্তু অনেক খারাপ ছিল। পানের দামগুলো অনেক বেশি ছিল, যার ফলে পান অনেকেই কম কম খেয়েছেন। এখন কিন্তু আবার পানের দাম কমে আসছে। পানের দাম কমছে না বাড়ের? কমছে নি না? এখানে আরো কমবো। আর ডিমর দাম কত করি? 28 টাকা। এখন তাই কোনো 3 টাকা বেসন নি? এমনি 25 টাকা বেসন কইলা? 28 টাকা নেই। তো যাই হোক, ঐতিহ্যবাহী বালুচর বাজারের দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। বিসমিল্লাহ স্টোর, মেসার্স বিসমিল্লাহ স্টোর এবং অনেক বড় একটি পাইকারি দোকান আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আজকের এই ঐতিহ্যবাহী বালুচর এলাকা। বালুচরের মাছ বাজারে আছি এবং বালুচরের কৃষি বিশ্ববিদ্যালয়ের রাস্তাটা, কৃষি বিশ্ববিদ্যালয়ের রাস্তা কাজ চলছে, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। তো মাছের অবস্থা কি? তাতে অত মাছই কানে? আমরা কি এখন বলবো যে মাছের বাজার না মাছি বাজার? আমার তুলতে নি আপনি? আমার তুলতে আমি কিরিমুনিম লাগাইলাম মনে। গরমে একটু মাছ কিটা মানে মাছে কই থেকে এটা হইতে পারেন না? আচ্ছা আচ্ছা। দাম কিতা? মাছের দাম কম নি? এই অত মোটাইটা হইতে কে আনলাই? 250 টাকা কেজি। আনছো কই থাকি? টাক দিয়ে আনলা? যাই হোক, আমরা বালুচর বাজার, তো বালুচর বাজারের আসলে কাজ চলছে, উন্নয়নের কাজ চলছে, যার ফলে বালুচর বাজারটা এলোমেলো অবস্থায় আছে। আপনারা দেখছেন যে আসলে এটাই তো মাছ বাজার না? আর মাছ বাজার নাই?
চাচা মাছ কিনা চলের ছোট মাছ কইতে ছোট মাছ তো নাই ওগুলা চলে লোকাল মাছ নাই নেই আপনার আইন পাওয়া যায় না কোন জায়গাতে আনেন মাছ লামাখাজি থাকি খাজি বাজার তো লামাখাজি কেনে অত দূর কেনে লামাখাজি ও আচ্ছা 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 আর লামাখাজি মাছ বাজার আপনারা জানেন লামাখাজি মাতাবপুরে অবস্থিত সেই বাজার থেকে তারা কিন্তু মাছ নিয়ে আসছেন এবং লামাখাজি মাছ বাজারের মাছটা একটু ভালো থাকে বিধায় তারা কিন্তু সেখান থেকে নিয়ে আসেন এটা আমরা জানলাম। এখানে আপনারা দেখছেন চিংড়ি মাছ চিংড়ি কই থেকে আনছে চাচা কাজী বাজার থেকে নি কাজী বাজারের মাছ নো বাদ হবো চাচা কইলা কখন বাদ হয়ে গেছে কাজী বাজার কত করে কেজিটা 550 টাকা না নি বিকছে নি আজকে নাকি দা এটা উমানি মাছ উমান তো কে আনি কি দাও এটা 5 ফুট লাগে আনি না 5 ফুট ছাড়া সিটা আঙ্গি আনি এটা কত করে কেজি কেজি নি আচ্ছা আচ্ছা যাই হোক তা আসলে বালুচর মাছ বাজারে মাছের আসলে ভালো মাছের কোনো জব পাচ্ছি না আমরা এখানে সম্পূর্ণ ফার্মের মাছ না সব তো ফার্মর না নি পাইবা কত করে এখন 300 350 আচ্ছা যাইতা তো ফিশারি না নি আর এগুলো দেশি হইতো 600 এটা তো সব মাছও ফিশারি না নি আর জাতীয় মাছ কোনটা জাতীয় মাছ ইলিশ আর কি নাই না কোনো ফাঙ্গাস নো কোন জাতীয় না হ্যাঁ কখন জাতীয় মাছ বোয়াল 3 নম্বর যাই হোক মাছ মাছ কি তা বালুচর কম খাই না কি তা মানুষে না না কি তা এই অত কম কেন মাছ মাছ কম বর্তমান 2 দিন কম না হ্যাঁ মাছ কম চললে তারা খাইন কি তা মানুষে বাঙ্গার কারণে এর লাগে বাজারত বাঙ্গার কারণ মানে এই সাইডে মাছে কোনো বাজার করেন গিয়া এখন তো যাওয়া লাগে মেজেটিলাই দিয়ে যাওয়া লাগে। তো যাই হোক এই যে আপনারা দেখছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের রাস্তা বালুচরের এই রাস্তাটি দীর্ঘদিন থেকে আসলে অবস্থা খুবই খারাপ ছিল। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের রাস্তার কাজ চলছে, গ্যাস লাইন চলছে, রাস্তার উন্নয়নের কাজ চলছে। আমরা আপনাদের কাছে এই ভিডিওটি তুলে দিচ্ছি। দীর্ঘদিন থেকে রাস্তাটি ভাঙা ছিল এবং ভাঙা থাকার কারণে উন্নয়নের কাজ হয়নি। এখন উন্নয়নের কাজ হচ্ছে এবং গ্যাস পাইপের কাজ হচ্ছে, যার সুবাদে এই অ্যাপার্টটা কিন্তু বালুচর বাজারের দিকে যাচ্ছে বা এখানে হয়তো অশৃঙ্খলাভাবে বালুচর বাজার রয়েছে, কারণ রাস্তার কাজ চলার কারণে, উন্নয়নের কাজ চলার কারণে কিন্তু এটা অশৃঙ্খল পাইতে। যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন ঐতিহ্যবাহী বালুচর বাজার, সিলেটের একটি ঐতিহ্যবাহী নাম বালুচর। আমরা সেখান থেকে আপনাদের জন্য তৈরি করছি এই ভিডিওটি। অনেক বড় পাইকারি বুসি মালের দোকান, তো সেই দোকানটিও আমরা দেখাচ্ছি আপনাদের। চাচা ব্যবসা চলেনি বা? আপনার দোকান তো খুব বড় দোকান, পাইকারি এবং খুচরা নাকি তা না? কিতা বুঝলেন এবার ঈদের বাজার হইব নি? করাইতা না নি? জি জি, এখানে আমরা জানি লন্ডন থাকি 500 টন না, এলাই সমস্যা। তো যাই হোক, ঐতিহ্যবাহী বালুচরের বাজারের অনেক বড় একটি বুসিমালের দোকান আমরা দেখাচ্ছি, যেখান থেকে পাইকারি সেল হচ্ছে। তো আশা করি আপনারা দেখলেন, যারা এই এলাকার আছেন প্রত্যেকেই। হইবে, আমরা এদিকে যাচ্ছি সবজি বাজারে এবং এদিকে একটি রাস্তা রয়েছে। হ্যাঁ, হ্যাঁ থাকো কোনানো জোনাকি অন্ধনি তুমি? আচ্ছা আচ্ছা, সাহায্য খাও না নি? খাও না নি? চলো গিলাতে বিয়েও করছো নি? বিয়া করছো না? সে তার একলা একলা চলি তার ভাই, খাইয়া না খাইয়া কেটা কো? হ্যাঁ, মা বাবা আছেন নি? বিয়া করতে নি? আচ্ছা বসো না, দেখছিল নি এখন?
পাইছুন না নি তুই কই রে কিতা দি কিতার লাগি আচ্ছা করাইলা বন্ধু দেখোই বলে যাই হোক প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি বালুচর বাজারে আমরা এখানে একজন প্রতিবন্ধী ভাই আমরা ওনাকে দেখাচ্ছি এবং উনি একা একা বসে আছেন এবং কত পাইছো আজকে 200 টাকা হয়েছে না নি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো যাই হোক আমরা এই মুহূর্তে বালুচর বেটি এখন তুমি মিলাই তার জানা নি আপনারা দেন মিলাই আপনারা খান্দার মানুষ কিতা কব বহুত ভালো মানে দিলাও একো কন্যা মিলাই দিলাও না আমরা কাছে মিলবো কিলা আমরা তো কন্যা চুকাইয়া থাকি না আমরা নটা নিউজ টুজ করি সেলিম ভাই কিতো হয়েছে বা কিতা আপনার মাল বলে বালা বিকের মাল বিকের নি বালা চাচা সবজি কিলা চলে এখন সরকারি সব দাম আর সরকারে দেড় টাকা সব পাবলিকে খাইলে আমরা গরিব মানুষ কই দিতাম আপনারা হাসি না ঠিকও দিতা আজকে আমি মোবাইলে বুঝনা টিভির মাঝে দেখে আইছি 1000 টাকা করে দিয়ে ওর পাশে তারা 4 মেম্বারে সব খাইলায় আমরা কোনটা খাই না সরকার আমরা জীবনে কিচ্ছু পাইছি না ওখানে বাতা পাইছি ঠিক আছে ইনশাআল্লাহ বাসা গুনানো বাসা বালুচর আল ইসলাম আমি তো না করে খাইও না আমরা খাইছো না দেখি পাতা খাইছো আর ফোনটা শুনে কোন দিন দিব গাই কাছে দরকার কিটা ওখান থেকে পেটে কিনা মধ্যে বাদে কুম্বালে দিব আসি না 8 দিন ধরে খাম না 1 বছর ধরে টাকা দেন না কাম করনি তো মাটি কাম করে ছেলে মেয়ে করে দেন সরকার থেকে পুরস্কার পাইছে মেয়েরা অনার্স ভর্তি করে দিয়েছে বিয়ে বাস মেয়ে নি ছেলে এবার সরকারি কলেজে উঠছে আপনার নেই একদিন কাম না করলে বাস নাই তারা সবে লইয়া আসে কোন না আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়িঘর নাই থাকুন কোন জায়গা বাড়িঘর নাই স্যার বাড়িঘর নাই ঘর নাই কয়টা বাচ্চা আপনার আমার দুইটা একটা ছেলে একটা মেয়ে তো দুইটা লেখাপড়া করেন নি দুইটা বিশ্বাস না আপনি আসেন আমার বাড়িতে মোবাইল নাম্বার দিয়ে দেন জানো মোবাইল নাম্বার আপনারা দিয়ে আমরা ভিডিওটা বানাইমু মোবাইল নাম্বারটা দিয়ে দেন জানো আচ্ছা কোন নাম্বার দিয়ে দেন জানো আমরা তো প্রিয় দর্শক আসলে এটা আমরা তুলে ধরার চেষ্টা করব যে একজন মহিলা মাটি কেটে তার ওনার বাচ্চাদেরকে কিন্তু লেখাপড়া করাচ্ছেন আমি তো চিনি না আপনি ফোন দিলে আমি রিসিভ কথা মানবো আমি ফোন দিতাম চিনি না চিনো না নি জি না আর খানা বাটা লাগে আপনি একটা মেয়ে দেখে তো আপনি সবের কাম তুমি দিলাও গো খান্দা আছে দেখিয়া আমার কাছে নাই আমি টাকলে দিলাম সিম কোনটা টাকা আছে তোমার কল যাইব কোন টাকা উগা নাই স্যার আমি ফোন দিতাম চিনি না টাকা কল যাইতো না নি না আপনি কত দিতে দা লম্বা নেও কাগে আপনি দয়া হয় আমার লম্বা আমি আইমু যাই হোক আপনারা দেখছেন যে একজন মায়ের ওটা ধরো ধরো মনে দুঃখটা না হইয়া পারছি না স্যার কিছু আয়ার না ভাই আমরা মুখ থেকে আমরা মুখে বাড়ি গেছে সহ্য করতে পারি না সবে ডর আছে বেশি মাত্রা আমরা গায়ে মেরে ফেলাই দেবো রাস্তাঘাটে ও আপনি ওটা নিতে হইবে চাকরি নাম কি থাকো নাম মিনারা মিনারা বেগম আরে ধরো ফোন দিয়া আইমু না আচ্ছা যাও আমার স্টোরি তুলিয়া দিম না আপনি আমার বাচ্চা দেখিলি বালি ইসলাম না বিবে না তারা সবে দেখাই দিন যাই হোক প্রিয় দর্শক আমরা আসলে লাইভ করাকালীন অবস্থায় অনেক ধরনের মানুষ পাই অনেকের অনেক প্রতিভা থাকে তার মধ্যে অন্যতম একটি প্রতিভা যে তিনি মাটি কাজ করে বাচ্চাদেরকে লেখাপড়া করাচ্ছেন কলেজে ইউনিভার্সিটিতে সেটা আসলে শুনে অনেকটা ভালো লাগলো তো আমরা সেই দিক থেকেই কিন্তু ওনার সাথে যোগাযোগ করে একটি প্রতিবেদন করার চেষ্টা করব তা আজকে ঐতিহ্যবাহী বালুচর বাজারের ছোট্ট একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন তরকারির দাম কিলা এখন সীমিতর ভিতরে আসেনি কোনটা সীমিতর ভিতরে আছে শশা কত লামসে দাম না নেই আর ভেন্ডি আর মরিচ আর টমেটো 30 টাকা নেই তো মোটামুটি লামসে দাম না নেই কিতা বুঝুন আপনার দাম লামছে নি হ্যাঁ
না শশা তো দাম বেশি আছিল, টমেটো 40 টাকা আছিল। লতা দিয়া ফটা খাইন, লতা কত করিও দেও বাইরে? লতা দিয়া ফটা খাইলতা ভাই, কত এটা আটা? 50 টাকা আটা। অনেকের অনেক প্রিয় হচ্ছে এই কচুর সাথে যেটা লতা, এটা কিতা কয় বা লতা কয়নি, লতি কয় না নি? তা লতি দিয়ে পতি খাও। যাই হোক, সবজি বাজারটা অনেক চমৎকার, যদিও মাছের বাজারটা ভালো লাগে নাই আমার কাছে। মাছের বাজারটা তেমন সুবিধাজনক না, কিন্তু ভালো ভালো সবজি রয়েছে এখানে, আমরা এটা বলতে পারি। এবং সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে, লেবু পাওয়া যাচ্ছে এবং সপি লাউ পাওয়া যাচ্ছে, মিষ্টি লাউ, কুমড়া পাওয়া যাচ্ছে, শসা পাওয়া যাচ্ছে এবং শুটকি সহ সব ধরনের আইটেমগুলো রয়েছে এখানে। লেবু কত করি? দাম লামছে নি কিছু নাকি? কিছু লামছে, আরো বাড়ায়। আম কত করি? আর লতা কেমন চলে? লতা চলেননি? লতা দিনও ফটা খাই না কিনা? ও হো, ফটার লাগি ভালো চলেননি? যাই হোক, লতা দি পতা খান, সিলেটের একটি ভাষা আছে, লতা নেন পতা খান, এইরকম একটি ভাষা। তো যাই হোক, আমরা আজকে ঐতিহ্যবাহী বালুচরের একটি দৃশ্য আমরা ছোট করে। চাচা চলেন নিবা? গাজর কত করে রে ফুট? 30 টাকা না নি? এটা পুষ্টি করনি খাবার, এটা রান্না খাওয়া লাগে না খাসা? এগু বলে রানলেও বলে হিজে না, ইগুলাও নি? কিতা বেচছো রবু? বালা কাস্টমার পাইছো মনে হয়, বালা মাদে মাল মারায়। হ্যাঁ লাগে আসরাই বেশি। কিতা বাটো গেলি না কিতা লাগে? কিছু হয়েছে নি? কিছু খাইলে খইয়া খাইও, লুকাইয়া খাইও না। এটা যাও কত করি? ধন্যবাদ। কেজি না নি? এটা দেশিটা নি না হাইড্রোলিক? দেশিটা। যাই হোক, রমজান মাস আসলেই সবজির চাহিদা বেড়ে যায়, বিশেষ করে ধন্যা পাতা বা শাকসবজি যেগুলো আছে, কাঁচা সবজিগুলো আছে, লেবু আছে, এগুলোর চাহিদা অনেকটা বেশি থাকে। প্রত্যেকটি বাজারে কিন্তু এগুলোর চাহিদা আমরা দেখি বেশি বেশি রয়েছে। তো কত টাকার বেচলা এখন? 50 টাকা লইলিও বাড়াইয়া। যাই হোক, এক নজরে আমরা বালুচর বাজার, শুটকির বাজার অনেকে বন্ধ করে রেখেছেন, অনেকেই চলে যায়। চাচা কি তারা একলা একলা বইতেছ? অনেক কাস্টমার কম নেই? বালুচরের বাজার বার আছেন না? না সব দিন রেগুলার না নি? কোনো তারিখ নাই? আচ্ছা আচ্ছা, তো চলেন মোটামুটি না নি? ইফতারের দোকানও রয়েছে, তবে এরকম ইফতারের দোকান আমরা আশা করিনি। আমরা এর আগে যখন দেখতাম অনেক বড় বড় ইফতারের দোকান থাকতো, কিন্তু এখন দেখা যাচ্ছে একদম সীমিত ইফতারের দোকানগুলো পাওয়া যায়। মহামারী করোনার জন্য এখানে স্টার প্যানেলস শপিং সেন্টার, এখানে একটি সেন্টার রয়েছে, আমরা দেখছি অনেক বড় একটি মার্কেট, চমৎকার একটি মার্কেট হয়েছে। তো অনেক ভালো লাগলো, এটা নিয়ে আমরা আরও একদিন একটি প্রতিবেদন করব। এই বালুচরের এই স্টার প্যানেলস শপিং সেন্টার, বালুচর নতুন বাজার সিলেট, এখান থেকে। তো এখানে একটি মার্কেট হয়েছে, এটাই আমরা বলে দিলাম আপাতত। আজকে যেহেতু ইফতারের নিকটবর্তী সময়, আকাশের অবস্থাও ভালো না, প্রতিদিনই কিন্তু বৃষ্টি আসছে বলে কিন্তু বৃষ্টি শেষ পর্যন্ত আসছে না। তো এখানে জিলাপি হচ্ছে। চাচা জিলাপি বানাই রানি দেবো? জিলাপি বিকেনি কেমন চাহিদা আছে জিলাপির? ভালো আছে? কত করে কেজি? এও শুধু তেল নি নাকি? তা ডালটাও আছে নি? তো এবার জিলাপির রেটটা 120 টাকা সব জায়গায় আমরা দেখেছি, এবং উন্নত মানের যেটা আছে 180 পর্যন্ত আমরা পেয়েছি। যেগুলো ফিজা বা অন্য অন্য কোম্পানিগুলোতে এরকম একটু কম বেশি পাওয়া যায়। তবে অন্য বছরের 2019 সালের রমজান মাসের যে চাহিদা ছিল, সেই চাহিদা কিন্তু এই 2 বছর যাবৎ পাওয়া যাচ্ছে না। আর জিলাপি যেই পরিমাণ বিক্রি হওয়ার কথা সেই পরিমাণও হচ্ছে না। কিন্তু এটা তো আসলে টুকটাক নেই, মনে ইফতারের সময় খাওয়ার লাগে, মানে 200 গ্রাম 250 গ্রাম পাবে না নি? ইফতারি নাই, কেউ দিতে চায় না। আচ্ছা, তো যাই হোক, এটা কেউ আবার তুড়া দের মন বুঝাইতে পারেন না তো। ফুড়ির বাড়ি, নাতিনের বাড়ি, কন্তির বাড়ি। মায়ের দোয়া রেস্টুরেন্ট, বালুচর বাজার, আমরা এখান থেকে আপনাদের উপস্থাপন করলাম। বাজারের অবস্থা কি আপনার দোকানের? মানে খুবই খারাপ, কোনোভাবে আসুন না, বেশি ভালো আসুন। আর এই ব্যবসাগুলো, প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু মান্দা। আসলে এই মন্দা হওয়ার কারণটা হচ্ছে লকডাউন এবং গণপরিবহন বন্ধ থাকার কারণে কিন্তু এগুলো হচ্ছে। তো এখানে রয়েছে জুতার দোকান। জুতা কেমন চলে? নাম কি তার দোকানের?
রূপসিনী আচ্ছা আচ্ছা বালুচর এই জুতা কিতা ব্র্যান্ড ছাড়া মনে করেন চাহিদা আছে নি এখন ঈদের সময় বুঝুন কিছু আছে তো যাই হোক বালুচর পয়েন্টে আমরা এই দোকানটি দেখালাম বিশেষ করে বালুচর পয়েন্টের এক পাশ দিয়ে অনেক ভালো ভালো দোকান হচ্ছে যেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আমরা এখনই শেষ করে নিচ্ছি আমরা এখান থেকে শুরু করছিলাম এখানে শেষ করে নিচ্ছি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা এবং সেই আশা রেখেই টান ধরবো সেই প্রত্যাশা আশা রেখেই আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন বালুচর বাজার এক নজরে দেখুন যাই হোক প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও এক নজরে বালুচর বাজার সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন কথা বলছিলাম আমি আমরিশ্বর সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনে টিপ দিয়ে রাখবেন সিলেটের ইতিহাস ঐতিহ্য সৌন্দর্য বিনোদন খবরাখবর সহ শব্দ তথ্যভিত্তিক নিউজ উপভোগ করবেন ধন্যবাদ সবাই